ত্রয়োদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে আলোচনায় থেকেও মনোনয়ন পাননি সঙ্গীত শিল্পী রুমানা মোর্শেদ কনক চাপা। এ বিষয়ে বাংলাদেশিদের জন্য খোলা চিঠি দিয়েছেন তিনি। নারী আসনের জন্য বহুল প্রতীক্ষিত ৩৬ জনের তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। তালিকায় অনেক তরুণ, ত্যাগী ও অভিজ্ঞরা স্থান পেয়েছেন, তবে বাদ পড়েছেন অনেকেই। সোমবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে মনোনয়নপ্রাপ্তদের নাম ঘোষণা করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। মনোনয়নের ফর্ম বিক্রির সময় থেকেই সবচেয়ে বেশি আলোচনায় ছিলেন কণ্ঠশিল্পী কনক চাপা সহ অনেকেই। কনক চাপা জাতীয় নির্বাচনে মনোনয়ন চেয়েও পাননি। ভেবেছিলেন হয়তো সংরক্ষিত নারী আসনে হলেও দেশের জন্য কাজের সুযোগ পাবেন, তবে তাও না পেয়ে সোমবার বিকেলে নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে আবেগঘন প্রতিক্রিয়া জানিয়েছেন তিনি লিখেছেন, প্রিয় সারা বিশ্বের বাংলাদেশি সুধীজন, জীবনের যে কোনো পরিস্থিতিতেই আমি আলহামদুলিল্লাহ বলি। সবই আল্লাহর ফয়সালা। সরাসরি জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করার জন্য যুদ্ধ করলাম। তখনও মনোনয়ন না পেয়েও আলহামদুলিল্লাহ বলেছি নির্দ্বিধায়। তিনি আরও উল্লেখ করেন যে মূলত তৃণমূলের মানুষের ভালোবাসার টানেই তিনি সংরক্ষিত আসনের জন্য আগ্রহী হয়েছিলেন। তিনি লেখেন, গ্রামের মানুষের প্রবল চাহিদার জন্য আবারও গেলাম সংরক্ষিত আসনের জন্য। সেখানেও তারা আমাকে মূল্যায়ন করল না। তবুও বলি আলহামদুলিল্লাহ। নিশ্চয়ই আল্লাহ এর মধ্যে মঙ্গল রেখেছেন। জীবন তো এখানে শেষ হয়ে গেল না। নিজের অবস্থান পরিষ্কার করে এই কণ্ঠশ্রমিক আরও বলেন, আপনারা যেভাবে আমার সঙ্গে ছিলেন আশা করি সেভাবেই থাকবেন। আমি নিতান্তই সাদামাটা মানুষ। দল হয়তো ভেবেছে আমি ভাতের মার টাইপ মানুষ, কিন্তু আমি জানি এই দেশ আমার। গান ছাড়াও এ দেশকে দেওয়ার অনেক কিছু বাকি আছে। ইনশাল্লাহ আমি আছি দেশের হয়ে, দশের হয়ে। আর কিছু যদি নাও পারি, মরে গিয়ে মাটিতে মিশে মাটি উর্বর করতে পারবো নিশ্চয়ই। আমার জন্য দোয়া করবেন। সরাসরি জাতীয় নির্বাচনে মনোনয়ন চেয়েও পাননি কনক চাপা। এরপর সংরক্ষিত নারী আসনের জন্য মনোনয়ন ফরম জমা দিলে সাধারণ মানুষ ও তার ভক্তদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছিল। তবে শেষ পর্যন্ত বিএনপির প্রকাশিত ৩৬ জনের তালিকায় তার নাম না থাকায় সামাজিক যোগাযোগ মাধ্যমে তার ভক্ত ও অনুসারীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। দলের প্রতি কোনো অভিযোগ না তুলে তার এমন মার্জিত ও ইতিবাচক প্রতিক্রিয়া নেটিজেনদের প্রশংসা কুড়াচ্ছে।